আমি তাতে আমি রাজি না। এই কারণে উনি আমার জায়গা জমি কোনো কিছু দিতে আসে না, বলতেছে আমার সাথে বিয়ে বা গোপনীয়ভাবে কোনো সম্পর্ক কর, আমি তাহলে দেব। আমি তাতে রাজি না, এই জন্য গতকালকে ডিস্টার্ব করছে। আজকে সামান্য কিছু নিয়ে বাজার পর আমার অনেক মারধর করছে। তো আমার সাথে আমি বিয়ে না তো এরকমই নির্যাতন করবো। আর আমি 3টে বাচ্চা নিয়ে কী করবো? আমার তো বাসা থাকলে শান্তিতে। এটা কখনকার ঘটনা? কয়টা বাজে করছে এটা? এটা দুপুর 12টায়। 12টায়? কিভাবে আপনারা কি বলছে এসে? বলছে যে আমি বলছি যে তুমি আমাকে কোনো কিছু বুঝতে পারছো না, কি লেগে আমার পোলাপানের কি খাবার দরকার আছে না? 3টে বাচ্চা নিয়ে আমি কেমন করে কি, ওর বাবা নাই, তুমি আমার কোনো জায়গা জায়গা বুঝতে পারছো না, কোনো ধান ছেড়ে দিতে পারছো না কিছু। ও বলতে আছে যে কী দিব তোরে, তুই কোনো জায়গায় কিছু পাবি না, তুই ঘর দিয়ে নামো না, তোরা নিজে একটা হাতে তো রাজি হইতে আসো না, তুই এ ঘরে চাও কি, এই কই আমার হুমকি দেখছে। আচ্ছা, এটা কি আপনার এলাকার মানুষজন জানে যে আপনার কুপ্রস্তাব দেওয়া হয়েছে এই জন্য মারধর করে? না, এটা মানিজ্য দেবো আমি কাউকে বলতে পারতেছি না। এখন আমার গায়ে হাত দেওয়ার পরে এমনকি আমার এখন আমি বাসায় বলতে পারতেছি না, এমন ধরনের আমার ব্যবহার করতে চায়। আচ্ছা, এই কোনো রেকর্ড বা কোনো ডকুমেন্টস আছে যে আপনার সাথে এগুলো হয়েছে? না না, আমি এগুলো এতদূর পর্যন্ত আসতে আমি বুঝতে পারিনি, তাই করিনি এগুলো। আচ্ছা, আপনাকে মারধর করছে কিভাবে একটু যদি বলতেন? আমার বলতেছে যে তুই যদি রাজি না হয়, সামনে আমার ঘুরঘুর করবি, পারবি না, এইবার তোর হাতে ঘরে কোন বিদায় করবো, আর নাহলে রাজি দেবে। এবার এই ওর মনে তো এগুলো আমার গলা টিপে ধরছে, 2-3টে সুপার দিচ্ছে, দেওয়ার পরে আমি এই শরীরে ধরছি আর পিছিয়ে মধ্যে গলা টিপে ধরছে, তোরে আনি মারি গেলাম, তুই থাকবি না, বালা মুসিবতে থাকবে না, আপদ বিদায় করবে। এবার আমি ছাড়াইতে গেছি, আমার এই হাত এখন নাড়াইতে পারি না, হাতে ভাঙছে না কি কইতে দিবে, এই হাতে এই আঘাত করছে, বাড়ি গেছে না কি করছে, খামছে হয় নাই, আমার গলা টিপে ধরছে, মাটিয়ে লাইতে আমি সুবিধে যাই আর আমার হাতে খামছি দেখছে। তো এখন এটা আপনারা যে হামলা করছে কেউ দেখছে, আপনার এলাকাবাসী বা পাড়া প্রতিবেশী? এখন ওর বউ দেখছে আর মায়ের দেখছে, আমার 3টে বাচ্চা দাসিলি। জি। তো কি হামলাটা করছে কি দিয়ে আসলে? লাঠি বা কোনো কিছু নাকি হাত দিয়ে? লাঠি দিয়ে না, লাঠি দিয়ে না, আমার কয়েকটা ঘুষি দিচ্ছে টিপু জায়গা। আচ্ছা, তারপর গলা টিপে ধরছে, গলা আমি সরাইতে গেছি আর আমার এই হাত থামছেছে অনেক, মানে সরাই একটা আমার গলা টিপে ধর মাটিয়ে লাইতে আমার মারলি আর পথ পরিষ্কার হয়ে যাবে বলতেছে এইটা। আচ্ছা, আপনাকে ডিস্টার্ব করে কত মাস যাবত? আমার স্বামী মারা যাওয়ার 5-6 মাস পর থেকে ডিস্টার্ব করে। স্বামী মারা গেছে কবে? মারা গেছে এই 5 বছর চলে। 5 বছর। আপনার বাড়ি কোথায়? বগা রাজনগর। রাজনগর। হ্যাঁ, 6 আর এখানে আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা বা কি? আমি এর সুখ বিচার চাই, আমার এখন ঘরে থাকতে দিতে চায় না, ওই তো রাজি হইতেছি না দেখতে। এখন আমি নিরাপত্তাভাবে আমার 3টে বাচ্চা নিয়ে আমি ওই বাসায় থাকতে চাই, কারণ আমার 2টে মেয়ে একটা ছেলে। কারণ আমি আইনগতভাবে এই জন্য আমি আসছি, আমি আর সঠিক বিচার চাই। আচ্ছা, তো আপনার এই যে মেয়েরা আমি কি? আমার জীবন নিরাপত্তা নিয়ে আমি ওই জায়গায় থাকতে পারি, বাচ্চা 3টে নিয়ে, এইভাবে ব্যবস্থা আমি চাই। বুঝতে পারছি। তো এখন কি আইনগত ব্যবস্থা নেবেন? থানায় অভিযোগ করছেন না করবেন? করবো, করবেন না? আমি নিতে চাই আইনগতভাবে ব্যবস্থা। আপনার দেওয়ার নাকি ভাসু? দেবো দেবরের নাম কি? হাসান। কি করে উনি? উনি আইএ পাইছি, ব্যাংকে চাকরি করে, পেমেন্ট পোস্টে, বগা ও, শাখা। রাজনীতি করে? হ্যাঁ, আওয়ামী লীগের ছেলে। আওয়ামী লীগের রাজনীতি করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার প্রতি যে নির্যাতন চালায় এটা কি আসলে আপনার এলাকাবাসী বা পাড়া প্রতিবেশী জানে? এরা এক অবহিত আছে কিনা যে না না, সে ও আচরণ? যে আচরণ করে এগুলো জানে, সবাই জানে। ও যে আমার লাগে সবসময় খারাপ ব্যবহার করে, আমার বাচ্চাদের টর্চার করে, সবসময় গালিগালাজের উপরে রাখে, একটু ওরা শব্দও করতে পারে না ঘরে। আচ্ছা, ঠিক আছে। আর মানে সে নিজে জায়গা জমি নিজেই ভোগ করতে সব চায়, এই নিজে জন্য। ভোগ করে, আমার শ্বশুরের 9টা গরু আছে, সব কিছুই ও ভোগ করে, কিছুই দেয়নি আমার। আচ্ছা, আপনারা যে হামলা করা হয়েছে এটা কি কেউ দেখছে? আপনার মেয়েটাই বা হ্যাঁ, এই যে বাচ্চারা দেখছে, এই বাচ্চারা। একটু বাচ্চার সাথে একটু কথা বলি। তুমি কথা বলবা? বাচ্চারা মারছে, বলো বলো, মারছে কি করছে তোমার? মারছে তোমারে? তুমি দেখছো? কে কারে মারছে? তোমার আম্মুকে কখন মারছে?
চাচা তুমি তখন কি করছো? কান্না করছো? তুমি কি বিচার চাও? দর্শক আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুটো